নতুন কোনো প্রকল্প ইঞ্জিনিয়ার নুরুল আপনি নিচ্ছেন কিনা? 95-এর মাস্টার প্ল্যানে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সরকারের আমলে হয়েছে মাস্টার প্ল্যানে। এখন আমিও কিন্তু মাস্টার প্ল্যানের বাইরে কিছু করার সুযোগ নাই, যেটা ইউএনডিপির থেকে মাস্টার প্ল্যান করতে হলে এটা মাস্টার প্ল্যানে ঢুকাতে হবে নতুন যদি পরিবর্তিত পরিস্থিতিতে। তো আমরা মাস্টার প্ল্যানের অংশগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছি। মাস্টার প্ল্যানের বাইরেও আমরা কিছু চিন্তাভাবনা করছি, যেগুলো হয়তো এই নতুন মাস্টার প্ল্যানে এগুলো আমরা ঢুকাবো। যেমন আমরা পতেঙ্গা নিয়ে কিছু চিন্তাভাবনা করছি যে পতেঙ্গাকে কীভাবে আর ইমপ্রুভ করা যায়। তারপর চিটাগাংয়ের অনেকগুলো আপনার এই ট্রাফিক মোড় আছে, এগুলোকে কীভাবে একটু ডেভেলপ করা যায়। এবং ছোটোখাটো জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা করছে, কারণ আমরা অনেক বড় বড় জিনিস নিয়ে চিন্তা করি, ছোটোখাটো জিনিসগুলো বাকি থেকে যায়। কথা আপনার এখন প্ল্যান হচ্ছে নর্থ সাউথ 1, নর্থ সাউথ 2 প্রকল্প স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী এগুলো করা, আর ইন্টারনাল রোডগুলো চিটাগাংয়ের ভিতরে। আবাসনের জন্য 4টি প্রকল্প নিয়ে কাজ করছেন, এখন আর কি কাজ? আর পতেঙ্গাতে আমরা কিছু ডেভেলপ করতে চাচ্ছি। পতেঙ্গা বিচ এরিয়াতে, এটা তো অ্যাকচুয়ালি বিচ এরিয়াতে এটা অ্যাকচুয়ালি আমাদের জেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে, যেহেতু তাদের একটা বিচ কমিটি আছে। সেখানে আমরা কিছু সাইকেল ওয়ে, তারপরে কিছু রিক্রিয়েশনাল ফেসিলিটি, 23 একর জায়গা আমরা এখন থেকে সিট থেকে রিক্লেম করা আছে, 23 একর জায়গা, ওখানে আমরা কিছু করার চিন্তা করতেছি, পার্ক বা কোনো কিছু। পার্কের অভাব কিন্তু কিছু স্থাপনা করতে চাচ্ছি। আপনি অনেক কিছু দেখবেন, বড় জিনিস নয়, অল্প খরচের জিনিস কিন্তু পাবলিকের জন্য অনেক কাজে লাগে। যেমন আপনার ওখানে কিছু টয়লেট ফেসিলিটি করতে যাচ্ছে, আপনি পতেঙ্গে যাচ্ছেন, আবাদতখানা নাই, ছোট ছোট জিনিস, কিন্তু এই ছোট জিনিসের এফেক্ট অনেক বড়। আপনি এই জলবদ্ধতা প্রকল্প আসলে আমার মনে হয় এটা সিডিএ নেওয়াটা, যদি আমি চেয়ারম্যান থাকতাম ওদের ডিসকারেজ করতাম। এটা সিটি কর্পোরেশন করাটাই আমার কাছে মনে হয় ভালো ছিল, কারণ দেখেন আমরা এটা সিটি কর্পোরেশনে হ্যান্ড ওভার করে দিব। এখন সিটি কর্পোরেশন কিন্তু তার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, এই এতগুলো খালকে মেনটেন করা, তারপরে এই যে আমরা স্লুইস গেটগুলো করেছি এগুলোর অপারেশন মেনটেন্যান্স করা, এগুলো একটা বিশাল ব্যাপার। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এখন চট্টগ্রামের মানুষ, আপনি একটু কোনো প্রকল্প নিয়ে গেলে তো উনি না করবে না, আপনি ভালো কোনো প্রকল্প নিয়ে গেলে তো সেই কারণে মেগা কোনো প্রকল্প আপনি নিয়ে আপনার এই যে ডক্টর ইউনূস স্যারের কাছে আপনি যাবেন কিনা বড় মেগা প্রকল্প নিয়ে? ইউনূস স্যারের ধ্যান ধারণারই আমরা শিষ্য বলতে পারেন যে সেটা, কারণ আমরা এই বিপ্লবকে ধারণ করি। আমরা যেটা চিন্তা করি যে মেগা প্রকল্প যদি আমার জন্য, চট্টগ্রামবাসীর জন্য কোনো কাজে না লাগে, সাফল্য না হয়, শুধু আমি শো করার জন্য কোনো মেগা প্রকল্প নিতে আমি আগ্রহী না। এবং সিডিএর ক্যাপাসিটিও আমাকে দেখতে হবে। আপনি আজকে সিডিএ জলবদ্ধতা প্রকল্প নেওয়ার ফলে এই যে আপনি মানুষের নকশা দেওয়া বা অন্যান্য সিডিএর আবাসন, অন্যান্য মূল কাজগুলো কিন্তু সিডিএ কি ব্যাহত হয়ে গেছে। সবাই আমার ম্যান পাওয়ার সব ওখানে ব্যস্ত। কিন্তু রাইট, এটা তো একদম সঠিক কথা, এমনি তো ম্যান পাওয়ার নাই। জি, আমার কোর কাজ যেটা, সিডিএর কোর কাজ কোনটা? মাস্টার প্ল্যানটা সুন্দরভাবে করা, মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করা, শহরের ভিতর রাস্তাগুলো ডেভেলপ করা, এরপরে আপনি এই যে নকশাগুলো সঠিকভাবে দেওয়া, এলইউসি দেওয়া, এই কাজগুলোকে আমি গুরুত্ব দিতে চাই। তার পাশাপাশি উন্নয়নের জন্য যেগুলো রাস্তাঘাট উন্নত করার আমাদের ক্যাপাসিটির ভিতরে আমি করতে চাই। যেমন মেট্রো রেলের কথা বলা হয়েছিল, আমাদের কাছে প্রপোজালও ছিল চিটাগাং মেট্রো রেলের, কোরিয়ান থেকে। হ্যাঁ, মেট্রো রেলের প্রপোজাল ছিল, কিন্তু আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করে দেখলাম এটা একটা লুজিং কনসার্ন হয়ে যাবে। যদি রিভার্টেড এক্সপ্রেস ওটা না হতো, দ্যাট ওয়াজ দ্য রাইট ওয়ে। আমরা সেখানে আমাদের কিন্তু মাস্টার প্ল্যানে ওটাই ছিল, ওখানে মেট্রো রেল করার কথা। সেখানে মাস্টার রেলের আমাদের মাস্টার প্ল্যানের বাইরে কিন্তু এটা হয়ে গেছে। এক কথা মেট্রোপোলের যেটা কানাঘুষা আমরা সেই সরকার থেকে আমরা দেখেছি, যে শেখ হাসিনা সরকার থেকে শুনেছি, সেটা বাস্তবায়নযোগ্য নয় চট্টগ্রাম। হ্যাঁ, বাস্তবায়নযোগ্য না, মানে এটা লাভজনক এখনো মনে হচ্ছে না। আমরাও একটা স্টাডি করেছি, না লাভজনকের চেয়েও উপকার হতে না, উপকার অনেকগুলো শুধু আর্থিক দিক দিয়ে না, সব দিক বিবেচনা করলে হবে না। তারপর এটা আমরা কিন্তু স্টাডির মধ্যে রেখেছি, যদি দেখা যায় যে মেট্রো রেল করলে চট্টগ্রামবাসী লাভবান হবে, এটা হবে, তাহলে সেটা হয়তো আমরা সেই প্রকল্প নিয়ে যেতে পারি। ঢাকাতে তো জনসংখ্যা অনেক বেশি, অনেক জনসংখ্যার জায়গা, এবং এটা রাজধানী। চিটাগাংয়ে কিন্তু আপনার যেটা বললেন, আপনার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা যদি আপনি ইমপ্রুভ করতো, আমার মনে হয় ওইটাই চিটাগাংবাসীর জন্য এনাফ ছিল। পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা যেটা ভালো বাস দিয়ে দিলে এবং সেগুলো সঠিকভাবে ভালো রাস্তাগুলো ঠিক করলে, ভালো টার্মিনাল করে দেওয়া, মানে এটা আসলে যে যত পার্কিং হয়ে, আমাদের একটা বাস টার্মিনাল করারও আছে, সিটি কর্পোরেশনের সাথে আলাপ করে আমরা ওটা সেটা করতে পারবো। সেটা হচ্ছে আপনার এই যে অনন্যার আবাসিক এলাকার পরে ওখানে যেটা দিয়ে কাপ্তাই বাসটা যাওয়ার জন্য ওদিক দিয়ে একটা বাস টার্মিনাল করার জন্য জায়গা নেওয়া আছে, সেটা আমরা চিন্তাভাবনা করছি। যেগুলো আপনার সাথে আমি শেয়ার করছি না, যেগুলো শুধু একদম চিন্তাভাবনার পর্যায়ে, এগুলো আপনার সাথে শেয়ার করি নাই, যেগুলো মোটামুটি একটু ভিজিবল, সেগুলো আপনার সাথে আজকের এই আলোচনা আমি শেয়ার করি।